হ্যাঁ, তাহলে AUG হচ্ছে মিথিওনিনকে ডাকবে, GUC অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে ডাকবে। এইভাবে যে অ্যামিনো অ্যাসিডগুলো চলে আসবে এখানে, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা প্রোটিন মলিকিউল তৈরি করবে। কীরকম না, যখন পরপর অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়, এই ধরো মিথিওনিন, তারপরে ভ্যালিন জুড়ে গেল, তারপরে গ্লুটামিক অ্যাসিড জুড়ে গেল, তারপরে অন্য কোনো অ্যামিনো অ্যাসিড জুড়ে গেল, তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডগুলো জুড়লো পরস্পরের সাথে জুড়ে এর একটা পলিপেপটাইড মলিকিউল তৈরি করে। পলিপেপটাইড মানেটা কি? পেপটাইড বন্ড বলে একটা বন্ড আছে, সেই বন্ডটা হচ্ছে এই NH2CO বন্ড, ঠিক আছে। COO NH2 বন্ড, মানে NH3 সাথে COOHের বন্ড হয়, সেইখানে হাইড্রোজেন আর OH আয়ন উড়ে যায়, উড়ে গিয়ে এই যে বন্ডটা তৈরি হয় দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে, এটাকে বলে পেপটাইড বন্ড। তো এই পেপটাইড বন্ড যখন অনেকগুলো পরপর হয় তখন সেটাকে আমরা বলি পলিপেপটাইড বন্ড। এই পলিপেপটাইড বন্ড দিয়ে আমাদের প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে অনেকগুলো এরকম অ্যামিনো অ্যাসিড মিলে একটা পলিমার তৈরি করে, সেই পলিমারটার নামই হলো প্রোটিন। সেই পলিমারটার নাম হলো প্রোটিন। আচ্ছা, তাহলে এবার জিনিসটা কী হচ্ছে, তাহলে আমাদের কাছে ছিল একটা mRNA। এই mRNA একটা 5 প্রাইম প্রান্ত ছিল, একটা 3 প্রাইম প্রান্ত ছিল, ঠিক আছে। এই 5 প্রাইম প্রান্ত এবং 3 প্রাইম প্রান্তে দুটো আনট্রান্সলেটেড রিজিয়ন থাকে। মানে এই দুটো প্রান্তে কোনো দিন ট্রান্সলেশন হওয়া পসিবল না, ঠিক আছে। তাহলে আনট্রান্সলেটেবল রিজিয়ন থাকে, যেগুলোতে কোনো দিন ট্রান্সলেশন হওয়া পসিবল না। তাহলে মাঝখানে যে অংশটা, এই অংশেই একমাত্র ট্রান্সলেশনটা হয়। এবারে যদি ট্রান্সলেশন এখানে হয়, তাহলে এখানে হবে কি করে? তার জন্য এখানে একটা কোড থাকবে, যেটাকে বলবো AUG। তারপর আর একটা কোড থাকবে, এটাকে বলবো GUC, মানে যা খুশি থাকতে পারে। প্রথম কোডটা নর্মালি AUG থাকে, তারপরে যা খুশি থাকতে পারে, ঠিক আছে। তারপরে আরেকটা কোড থাকবে, তারপর আরেকটা কোড থাকবে। এই করতে করতে যখন লাস্ট কোডে আসবে, তখন লাস্ট কোডে যে জিনিসটা থাকবে, লাস্ট কোড, সেটা হয় UAA থাকবে, নয় UGA থাকবে, নয় UAG থাকবে। এই তিনটে কোডের মধ্যে যে কোনো একটা থাকবে। এইগুলোকে বলে স্টপ কোডন। তার মানে এগুলো ট্রান্সলেশন শেষ হওয়ার কখন হবে সেটাকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশন কখন শেষ হবে সেই জিনিসটাকে এই স্টপ কোডন নির্দেশ করে, হলো। আচ্ছা, এরপর নেক্সট আসছে, এবার ট্রান্সলেশন হওয়ার জন্য শুধুমাত্র mRNA হলে হবে না। mRNA যেটা আমি ওই একটা সূত্র দিয়ে দেখালাম, ওটা হচ্ছে mRNA, ঠিক আছে। আর কি লাগবে? তার জন্য আমাকে tRNA লাগবে, ঠিক আছে। এই tRNA এর মডেলটার নাম হচ্ছে ক্লোভার লিভ মডেল। এটাকে 2Dতে ক্লোভার লিফের মতো দেখতে লাগে, 2Dতে, কিন্তু 3D যদি স্ট্রাকচার বলে তাহলে এর স্ট্রাকচারটা হয় ইনভার্টেড এল শেপের। এগুলো সব NCERT-তে লেখা আছে, ইনভার্টেড এল শেপের গেল। আচ্ছা, এরপরে আমি আসছি যে tRNA হচ্ছে 2Dতে ক্লোভার লিফের মতো গেলে 3Dতে লাগে, 3Dতে ইনভার্টেড এল শেপের মতো লাগে। কিন্তু tRNA-র কাজটাই, tRNA-র কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে বহন করে আনা, ক্যারিয়ার। অ্যামিনো অ্যাসিড ক্যারি করে tRNA, গেল। আচ্ছা, এবারে আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রাইবোজোম, ঠিক আছে। রাইবোজোম কী লাগে মানে প্রোক্যারিওটে কী ধরনের রাইবোজোম থাকে? 70S রাইবোজোম, আর ইউক্যারিওটে আমাদের 80S রাইবোজোম থাকে। 70S এর রাইবোজোমের কম্পোনেন্ট আমরা সবাই জানি, 30S, 50S, আর 80S হচ্ছে 40S, 60S। এই তাহলে এই হচ্ছে রাইবোজোমের কম্পোনেন্ট, গেল।
আচ্ছা, তারপরে নেক্সট আমরা যেটা আসছি, কী করে ট্রান্সলেশনের প্রসেসটা পুরোটা হবে। এটা হচ্ছে ফার্স্টে ইনিশিয়েশন। ইনিশিয়েশনে কী হবে, চার্জিং অফ টিআরএনএ। চার্জিং অফ টিআরএনএ মানেটা কি, টিআরএনএর উপরে আমি অ্যামিনো অ্যাসিড মলিকিউলটা বসাবো, টিআরএনএর উপরে আমি অ্যামিনো অ্যাসিড মলিকিউলটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে টিআরএনএর এই ক্লোভার লিফ মডেলে, টিআরএনএর এই যে ক্লোভার লিফ মডেলটা আছে, এর দুটো প্রান্ত থাকে উপরের দিকে, 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। এই 3 প্রাইম প্রান্তের সঙ্গে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হয়, ঠিক আছে। আর এই যে উল্টো দিকে একটা লুপ থাকে সেটাকে বলে অ্যান্টিকোডন লুপ। এই অ্যান্টিকোডন লুপটা কি, আমাদের যে কোডটা এমআরএনএতে থাকে, ধরো এইইউজি আছে, ঠিক আছে, এই ঠিক এর উল্টো কোড অ্যান্টিকোডন লুপে থাকবে, অর্থাৎ UAC, এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যান্টিকোডন লুপে কোডনের ঠিক অপোজিট জিনিসগুলো থাকবে। আচ্ছা, তাহলে আমরা ইনিশিয়েশনে কী বললাম, চার্জিং অফ টিআরএনএ। তাহলে এই টিআরএনএকে আমরা চার্জ করবো কী দিয়ে, অ্যামিনো অ্যাসিড দিয়ে। তার জন্য দুটো স্টেপ আছে। প্রথমে টিআরএনএর সাথে, প্রথমে অ্যামিনো অ্যাসিডের সাথে এটিপি যুক্ত হবে আর একটা এনজাইম যুক্ত হবে, তার নাম টিআরএনএ অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ, ওসব বইতে লেখা আছে, ঠিক আছে। হয়ে এএমপি আর এনজাইমের একটা কমপ্লেক্স তৈরি হবে। এই কমপ্লেক্সটার সাথে আবার টিআরএনএ এসে লাগবে, লেগে এই টিআরএনএর মাথায় এই অ্যামিনো অ্যাসিডটা বসে যাবে। তাহলে এই হয়ে গেল আমার পুরো প্রসেসটা। তাহলে কী হলো, অ্যামিনো অ্যাসিডের সাথে এটিপি, তার সাথে টিআরএনএ অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারে যুক্ত হলো, সেটা অ্যামিনো অ্যাসিড এএমপি এনজাইম কমপ্লেক্স তৈরি হলো, সেটা টিআরএনএ যুক্ত হলো, হয়ে টিআরএনএর মাথায় অ্যামিনো অ্যাসিড বসে হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার চার্জিং অফ টিআরএনএ। এই পুরো প্রসেসটা হচ্ছে ইনিশিয়েশন হলো। আচ্ছা, এরপরে আমার এমআরএনএতে কী হচ্ছে, এমআরএনএ এরকম ছিল সুতোর মতো, তার এই 5 প্রাইম প্রান্তে এরকম আনট্রান্সলেটেবল রিজিয়ন ছিল, 3 প্রাইম প্রান্তেও আনট্রান্সলেটেবল রিজিয়ন ছিল। এবার এখানে এই যে যেখানে AUG পাওয়া যাবে, AUG হচ্ছে স্টার্ট কোডন। এই AUG থেকেই সবসময় ট্রান্সলেশন শুরু হয়, ঠিক আছে। AUG না আগে না পরে, AUG থেকেই সবসময় ট্রান্সলেশন শুরু হবে, এবং প্রথম অ্যামিনো অ্যাসিড হবে মিথিওনিন, তাই তো। AUG কাকে ডাকে, মিথিওনিনকে ডাকে। এবার এই AUGতে ফার্স্টে কী হবে, এই AUGকে কেন্দ্র করে প্রথমে একটা শর্ট কম্পোনেন্ট অফ দ্য রাইবোজোম এসে বসবে। মানে শর্ট কম্পোনেন্ট মানে কি, যদি 80S রাইবোজোম হয়, তার 40S কম্পোনেন্ট এসে যেখানে বসবে নিচের দিকে, আর যদি 70S রাইবোজোম হয় তাহলে 30S কম্পোনেন্টটা গিয়ে নিচে বসবে, হলো। আচ্ছা, তাহলে ধরা যাক এটা আমি ইউক্যারিওটে দেখাচ্ছি, তার মানে 80S এর মধ্যে এই 40Sটা এখানে এসে বসে গেছে, ঠিক আছে। AUGকে ঠিক মাঝ বরাবর নেবে। এবার যে বড় কম্পোনেন্টটা আসে ওটা পরে আসবে, তার আগে AUG নিজের অ্যান্টিকোডন লুপ সমৃদ্ধ, মানে UAC লুপ সমৃদ্ধ যে টিআরএনএটা আছে, UAC টিআরএনএটা আছে, একে অ্যামিনো অ্যাসিড সমেত ডেকে নেবে, গেল। তাহলে
কী করলো, অ্যামিনো অ্যাসিড সমেত এর টিআরএনএকে ডেকে নিল। এই টিআরএনএ এই উপরে কী অ্যামিনো অ্যাসিড আছে, এর যে অ্যান্টিকোডন লুপ থাকবে সেই ওয়াইজই এর অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, যে কোনো অ্যামিনো অ্যাসিড এর সঙ্গে যুক্ত হতে পারে না। তার মানে ইউএসি আছে, এইউজি ডেকেছে, তার মানে এর মাথায় নিশ্চয়ই করে মিথিওনিন আছে। ঠিক আছে, নিশ্চয়ই মিথিওনিন আছে। এবার কী হবে, বড় যে রাইবোজোমাল কম্পোনেন্টটা ছিল, বড় যে পার্টটা ছিল, সেটা এসে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেটা এসে এখানটা অ্যাড হয়ে গেল। তাহলে এটা কোন কম্পোনেন্ট অফ রাইবোজোম? 60S। এই হয়ে গেল, ব্যাস। এবার এই 60S কম্পোনেন্টে 3টে পার্ট থাকে। একটাকে বলে এ সাইট, একটাকে বলে পি সাইট, একটাকে বলে ই সাইট। APE, এ সাইট, পি সাইট, ই সাইট। তাহলে এই 3টে সাইটের মধ্যে প্রথমবার যখন এই যুক্ত হলো, তখন পি সাইটে এসে টিআরএনএটা অ্যামিনো অ্যাসিড সমেত যুক্ত হলো। ঠিক আছে, এইবারে যখন নেক্সট এই নেক্সট আসবে, তোমার কী বলে, নেক্সট টিআরএনএ যখন আসবে, নেক্সট যে কোডনটা আছে, এই নেক্সট যে কোডনটা আছে ঠিক তার উপরে এ সাইটে আরেকটা টিআরএনএ আসলো, তার মাথায় ওরকম একটা অ্যামিনো অ্যাসিড আছে। মনে রাখতে সব সময় যে এইবার যখন আসলো, এবার নেক্সট যেটা অ্যামিনো অ্যাসিড সেটা কীভাবে যুক্ত হবে, এই যে রাইবোজোমটা আছে, এই রাইবোজোমটাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার আগে কী হবে, তার আগে এই যে অ্যামিনো অ্যাসিডটা আছে আর এর মাথায় যে অ্যামিনো অ্যাসিডটা আছে, দুটোর মধ্যে পেপটাইড বন্ড হতে হবে। এবার যখনই এগিয়ে গেল, যখনই এই জিনিসটা এগিয়ে গেল, তখন কি হলো, এই পুরনো যে টিআরএনএটা আছে, টিআরএনএ মনে রাখবে সবসময় পুরনো টিআরএনএটা নতুন টিআরএনএকে অ্যামিনো অ্যাসিড মাথায় তুলে দিয়ে তারপর চলে যায়, পালিয়ে যায়। ঠিক আছে, তাহলে পুরনো যে টিআরএনএ ছিল সে বললো আমি আর ভার বইতে পারছি না, আমি অ্যামিনো অ্যাসিডটাকে তোর কাছে দিয়ে গেলাম। ঠিক আছে বলে এবার নেক্সট টাইম যখন আসবে, নেক্সট বার যখন আসবে, তখন এই রকম ছবিটা দাঁড়াবে। অ্যামিনো অ্যাসিড দিয়ে দিয়েছে, এই যে ই সাইডে আছে, ই সাইড মানে এক্সিট সাইড। পি সাইডে যে টিআরএনএটা আছে, এর মাথায় এখন দুটো অ্যামিনো অ্যাসিড আছে, আর যে এ সাইড আছে এখানে এবার নতুন টিআরএনএ আসছে, এবং এইটা খানিকটা এগিয়ে গেছে। এটা খানিকটা না এগিয়ে গেলে ওই গ্যাপটা হতো না, ওই নতুন এ সাইটে নতুন টিআরএনএ আবার ঢুকেছে এবং সেটা নতুন অ্যামিনো অ্যাসিড নিয়ে ঢুকেছে। আবার কী হবে, নেক্সট স্টেপে আবার এই দুটো নতুনটাকে দিয়ে দেবে, দিয়ে পালিয়ে যাবে ই সাইড দিয়ে। ঠিক আছে, তাহলে এইভাবে সে চক্রটা চলতে থাকবে। এইভাবে এই পি সাইডে যে আসবে তার মাথায় দুটোর পরে 3টে 4টে 5টা করে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যাবে। এবার শেষটা কী করে হয়, এটা তো গেল ইলংগেশন প্রসিডিওর। এরপরে ইনিশিয়েশান, ইলংগেশান আর টার্মিনেশান। তাহলে টার্মিনেশান কী করে হচ্ছে, টার্মিনেশান আমাদের মাথায় রাখতে হবে যে একদম লাস্টে যখন দিকে চলে আসে, ঠিক আছে, একদম লাস্টে যখন চলে আসে তখন এইখানটা থাকবে ইউএ অথবা ইউজিএ অথবা ইউএজি, এই 3টে স্টপ কোডন। এই 3টে স্টপ কোডনের মধ্যে যে কোনো একটা যদি এই সাইটে থাকে, তখন কি হবে, এখানে আর কোনো টিআরএনএ আসবে না, কারণ এরা কোনো অ্যামিনো অ্যাসিডের আজ্ঞা বহন করে না, এরা কোনো অ্যামিনো অ্যাসিডকে ডাকে না। তাহলে যদি কোনো অ্যামিনো অ্যাসিড না আসে, তাহলে কোনো টিআরএনএও আসবে না, ফলে অ্যামিনো অ্যাসিড সাইড খালি থেকে যাবে। তাহলে লাস্টের দিকে গিয়ে কী হবে, এই পজিশানে যখন চলে আসবে, তখন এই অ্যামিনো অ্যাসাইল সাইটে আর কোনো টিআরএনএ আসলো না, কিন্তু যে পি সাইটে যে টিআরএনএটা ছিল তার মাথায় প্রচুর লটবহর আছে, অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড, এইভাবে যে চেনটা তৈরি হয়েছে বিশাল বড়, এবং প্রোটিনের চেন। ঠিক আছে, এইভাবে প্রোটিন সিনথেসিসটা হচ্ছে। এই লটবহরটা
এবারে কার মাথায় দেবে? কারোর মাথায় দিতে পারবে না, ফলে এ ফেলে দিয়ে চলে যাবে। তাহলে ফেলে দিয়ে যখন চলে গেল, তাহলে এই জিনিসটা কী হলো? প্রোটিন। এই প্রোটিনটাই হচ্ছে সেই প্রোটিন যেটা আমাদের বডি সিনথেসাইজ করছে, যেটা যে প্রোটিনগুলো দিয়ে আমাদের শরীরের সমস্ত রকম কাজকর্ম চলছে, সেই প্রোটিনটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসে কী তৈরি হয়? প্রোটিন। ব্যাস, তাহলে এই হয়ে গেল গল্প।